এই তো বড় জ্বালাতনের বিষয়। আমার এত সময় বৃথা জলাঞ্জলি যাচ্ছে। আচ্ছা, তুমি অনবরত এই অনুসন্ধান করছো কেন? মাটি কি সত্যিই তোমাকে ভালোবাসে? মাটি এত কষ্ট সহ্য করছে কেন? মাটিকে এত ব্যথা কেন দিচ্ছে? কেন এসব কথা ভাবছো? তুমি তো কখনো কারোর জন্য হৃদয় ব্যথিত করনি, তাহলে কেন এখন এসব কথা ভাবছো? ও এসব কথা ভাবছে না মহারাজ, ও একদমই এসব কথা ভাবছে না। ও কি ভাবছে জানেন? ও ভাবছে যে ওর পত্নী যে এই কঠিন প্রচেষ্টা করে যাচ্ছে, তার ফলস্বরূপ ও আবার ওই মর্তে ফিরে যাবে। আর এটা ভেবেই না ও একদম মানে উৎসাহিত হয়ে উঠেছে। হ্যাঁ, একদম ভুলভাল কথা বলবেন না আপনারা। মাটির জন্য টেনশন করাটা আমার জন্য ন্যাচারাল। ও আমার বউ, ও আমার বউ। তাহলে স্বীকার করলে যে এই নারী তোমার পত্নী। একলা মনের ঘর তুই ছাড়া আমার লাগছে না ভালো, কাটছে না আধার। খুব নিজের করে তুই কত স্বপ্ন দেখালি, কেন এক নিমেষে করে দিলি পর। এ কি শুনছি আমি? এই তো হৃদয় স্পন্দন। আচ্ছা আচ্ছা মহারাজ, আমি কি যথার্থই শুনছি? তোমার পত্নীর নাম উচ্চারণ করার সাথে সাথে তোমার বক্ষে স্পন্দন বেড়ে যাচ্ছে কেন? তুমি কি পূর্ব হতে ওকে ভালোবাসতে, নাকি এখন এই মুহূর্ত থেকে ভালোবাসতে শুরু করলে? এ হৃদয় প্রেমবোধে সক্ষম নয়। এ হৃদয় কাউকে ভালোবাসতে পারে না। এ হৃদয় প্রস্তর সদৃশ। মহারাজ, এ তো অতি সত্য যে এই হৃদয় কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না। একলা মনের ঘর তুই ছাড়া আমার লাগছে না ভালো, কাটছে না ধার। ও একলা মনের ঘর তুই ছাড়া আমার লাগছে না ভালো, কাটছে না ধার। খুব নিজের করে তুই কত স্বপ্ন দেখালি, কেন এক নিমেষে করে দিলি পর। তবুও মন মানে না, তবুও মন মানে না, তবুও মন মানে না, মন মানে না। যদি মুখে উত্তর দিতে না পারো তাহলে কাজে প্রমাণ দাও। নিজের স্বামীর প্রাণ ফিরে পেতে চাও তো? আমি
তোমাকে উপায় বলে দিচ্ছি। একটা প্রাণ ফিরে পেতে গেলে আরেকটা প্রাণ দিতে হয়। নিজের ভালোবাসাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে গেলে চরম পরীক্ষা দিতে হয়। নিজের সব থেকে প্রিয় জিনিসের বলিদান দিতে হয়। পারবে মেয়ে? নিজের সব থেকে প্রিয় জিনিস মানে কি বলতেছো তুমি? বুঝতে পারছো না? নিজের প্রাণের থেকে বেশি আর প্রিয় কি হতে পারে? বলো মেয়ে, পারবে? মায়ের পায়ে নিজের প্রাণের বলিদান দিতে? তবেই তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে মা মনসা, আর তুমি তোমার স্বামীর প্রাণও ফিরে পাবে। না মাটি, খবরদার না, খবরদার, রাজি হবে না মাটি। কি? একদম না। এতদিন শুধু শুনেই এসছি, আজ প্রথমবার নিজের চোখে দেখলাম মানুষের টাকা থাকলে কত কী না করতে পারে। সত্যি এই ছেলেটির বাবা নিজের মরা ছেলেকে বাঁচানোর জন্য যেভাবে জলের মতন টাকা খরচ করছে, অনেকে বেঁচে থাকা মানুষের জন্য সেটা করে না। ইমার্জেন্সিতে একজন পেশেন্ট এসেছে, ডক্টর তোমাদের খুঁজছেন। চল চল। এই যে শোনো, তুমি একটু বাইরে যাও তো, আমি আমার বেটার সঙ্গে একটু একলা থাকতে চাই, একটু টাইম স্পেন্ড করতে চাই। কি হলো, বললাম না বাইরে যাও, যাও। আকাশ, আকাশ, থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ। তুমি তুমি এইভাবে আমাদের সবাইকে ছেড়ে চলে গেলে আকাশ। অ্যাকচুয়ালি থ্যাংক ইউটা তার জন্যই বলছি, কারণ দেখো আমার তো এটাই আসল উদ্দেশ্য ছিল, মাই আলটিমেট মোটিভ তোমায় মেরে ফেলা। আমি তো সেটাই করতে চেয়েছিলাম, অথচ দেখো আমাকে ডিরেক্টলি ইনভলভড হতে হলো না, কিন্তু আমার কাজটাও হয়ে গেল, মানে তুমি মরে গেলে। তোমার ড্যাড
ড্যাড যাই বলুক না কেন, যতই চেষ্টা করুক না কেন, যে মরে গেছে মানে তুমি, সে কি আর কখনো ফেরত আসে আকাশ? আনফর্চুনেটলি যে মরে গেছে সে কোনোদিনও ফিরে আসে না আকাশ। তুমি আর কোনোদিনও ফিরে আসবে না আকাশ। তুমি খুব আফসোস করতে না যে তুমি বেঁচে থাকতে তোমার নিজের মায়ের সঙ্গে, মানে তোমার আসল মা, তার সঙ্গে তুমি কোনো রকম সময়ই কাটাতে পারোনি। এখন তো তোমার হাতে সময়ই সময় বেটা। এখন তুমি আর তোমার মা যত খুশি সময় কাটাবে। অল দ্য বেস্ট ফর দ্যাট। সত্যি আকাশ, তুমি যে আমার কত বড় উপকার করলে তুমি নিজেও জানো না বেটা। ইউ হ্যাভ নো ক্লু। অল দ্য বেস্ট মাই লাভ। ওইদিকে গিয়ে ভালো থেকো। And I really cannot thank you enough. I love you so much, Akash. My beta. I love you so much. I love you so much, Akash. পারবে পারবে নিজের স্বামীর জন্য নিজের প্রাণের বলিদান দিতে? পারবে না তো? আমি জানতাম তুমি পারবে না। প্রাণের মায়া কাটানো বড় কঠিন। সবাই তো আর বেহুলা হতে পারে না। এমন পুজো অনেকেই করতে পারে, এমন সংকল্প অনেকেই করতে পারে, কিন্তু এই সংকল্প সত্যি করার জন্য যে চরম বলিদান দিতে হয়, সেই বলিদান দেওয়ার ক্ষমতা কতজনের থাকে? সময় নষ্ট করো না তুমি মেয়ে। যাও, তুমি ঘরে ফিরে যাও। যাও, গিয়ে নিজের স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করো। দাঁড়ান, দাঁড়ান। মা যে এক সন্তানের প্রাণ ফেরাতে আরেক সন্তানের রক্ত চায়, এটা আমি বিশ্বাস করিনি। তবুও যদি এই পথে ভাইরাস বাবুর প্রাণ আমি ফেরাতে পারি, তাইলে আমি তাতেও রাজি। এমনিতে ওনার প্রাণ যদি আমি না ফেরাতে পারি, তাইলে আমার এখানে একা একা থাকার কোনো মানেই হয় না। তাই আমি নিজের প্রাণ বলি দিতে রাজি। মা, আমাকে শক্তি দাও মা, আমি যেন নিজের প্রাণের বলিদান দিতে পারি।
দেখিয়ে দাও এবার তোমার ভালোবাসায়, তোমার ভক্তিতে কতটা শক্তি আছে। না না মাটি না, একদম না, একদম না, না করে দাও। তুমি কি করছো কি? একদম রাজি হবে না মাটি। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ওকে বলুন না প্লিজ, বারণ করুন না। আপনারা কি করছেন কি? আরে আমাদের মস্তিষ্ক বিকৃতি ঘটেনি যে মা মনসার পরীক্ষার অন্তর্বর্তী সময় গিয়ে আমরা বিঘ্ন সৃষ্টি করব। তোমার এত উত্তেজনার কারণটা কি? তোমার পক্ষে তো ভালোই হবে, সেও তোমার মতো প্রাণত্যাগ করে উপরে চলে আসবে। তবে তোমাদের কিন্তু আর সাক্ষাৎ হবে না, কারণ তুমি নরকের পথে গমন করবে, আর ওই সতী নারীর জন্য উদ্ঘাটিত থাকবে স্বর্গের দুয়ার। তাহলে মহারাজ এই নারীরও পাপ পুণ্যের খাতায় হিসাব সংযোজন করা শুরু করে দিই। কি বলছেন নাকি আপনারা? জীবন মৃত্যু নিয়ে ব্যাপার ঘটছে আর আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ার্কি মারছেন। মজা বা কৌতুক করে মনুষ্যগণ, আমরা নই। আর তুমি এত ভীত হচ্ছ কেন? তুমি নিজেই তো তোমার পত্নীকে ভয় প্রদর্শন করে নানাবিধ কৌতুক করেছ। আমরা আমাদের কর্তব্য পালন করছি। জীবন এবং মৃত্যুই আমাদের কর্মক্ষেত্র। না, কি করছো কি? কি হলো? কি করলেন? কোথায় গেল? কি করলেন নাকি আপনি? এটা কেন করলেন? মাটি! মাগো, আমি তোমার চরণে নিজের প্রাণ নিবেদন করতেছি। তার বদলে তুমি আমার স্বামীর প্রাণ ফিরায় দাও, ফিরায় দাও আমার স্বামীর প্রাণ। জয় মা মনসা!
এসেছিলেন? কোথায় গেলেন? এসব কি হতেছে? এ কি সত্যি মায়া নাকি আমার কল্পনা? কি করলেন আপনি? এটা কেন করলেন? মাটির কি হলো? সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমার জন্য মাটিকে মরে যেতে হলো, আমার জন্য মরতে হলো মাটিকে। মাটির মৃত্যুর জন্য আমি নেই। জয় মা মনসার জয়। প্রণাম করো দেবী মনসা।